হাই, আমি বাকের গ্রিলস। আমি এখন আছি বাংলাদেশের একটা প্রত্যন্ত রেইন ফরেস্টে এবং আমি আপনাদের দেখাবো এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে হয়। তো চলুন আমার সাথে, আসুন। যেহেতু এটা একটা রেইন ফরেস্ট, এখানে মিনিটে মিনিটে আবহাওয়া চেঞ্জ হয়। দেখতে পাচ্ছেন এখন সানলাইট, কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি নেমে যাবে। তো আমি আশেপাশে কোথাও একটা জলাশয়ে খোঁজ করব এবং আমার পানীয় জল এবং কিছু খাবারের ব্যবস্থা করব। চলুন। যেহেতু এটা একটা রেইন ফরেস্ট, তো এখানে অনেক জলাশয় আছে এবং এই জলাশয়ের মধ্যে থেকে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমাকে এখানে আগুন জ্বালতে হবে। তো আগুন জ্বালার জন্য আমাকে কিছু শুকনো কাঠ ম্যানেজ করতে হবে। পেয়েছি। আমি এখন এখান থেকে খাবার জল সংগ্রহ করব এবং নিজেকে একটু ফ্রেশ করব। দারুণ। জলটা একবার দেখুন, বেশ পরিষ্কার, তবে ভিতরে অনেক ব্যাকটেরিয়া আছে, যার কারণে খালি অবস্থায় এই জলটা খাওয়া যাবে না, একটু পরিষ্কার করে খেতে হবে। আমি একটু পরিষ্কার জলটা নিই, আমি একটা পরিষ্কার জল নিলাম। দেখুন, এটা হচ্ছে গিয়ে দেশীয় গাব, তার মানে এই জঙ্গলে গাব আছে। আমাকে গাছ, এই দেখুন, এটা একটা গাব গাছ এবং এই গাছে প্রচুর ফল আছে। দেশি গাবে প্রচুর কার্বোহাইড্রেট আছে। তো আপনি যদি জঙ্গলে কখনো পড়েন, এই ধরনের ফল খান, তো আপনার এনার্জির কিছুটা হলেও পূরণ করবে। তো আমাকে এখন গাছ বেয়ে একটা কাপ পাততে হবে। তো আমি গাছটা পাওয়ার চেষ্টা করব। তো আমাকে এই গাছটা বেয়ে উঠতে হবে। দেখুন, এই যে গাব, আমি ঠিক এটাই চাচ্ছিলাম। দেখুন, ঠিক আমি এটাই চাচ্ছিলাম। জিনিসটা দারুণ পাকা আছে। তো আপনি যদি এটা খান, তো এটা দিয়ে আপনাকে কার্বোহাইড্রেট পূরণ করবে এবং আপনার কিছুটা হলেও এনার্জি ঘাটতি পূরণ করবে। তো চলুন, আমি এখন এই গাবটা আপনাদেরকে খেয়ে দেখাবো। আমার কাছে একটা ছুরি আছে, এটা আমি কাটি। গাবটা দারুণ সুন্দর। এটাই আজকে আমার দুপুরের খাবার। রেইন ফরেস্টে এই ধরনের খাবার আশীর্বাদ স্বরূপ। দারুণ স্বাদ।
খেতে হবে। এগুলো সব বিচি, তো আমি এগুলো এখন এটা এখানেই ফেলে যাবো, যাতে এখানে একটা গাছ হয়। চলুন। দেখুন এখানে একটা জলাশয় আছে, তার মানে আমি এখান থেকে মাছ শিকার করতে পারবো এবং আমার পানীয় জলটাও সংগ্রহ করতে পারবো, এবং জলটা দারুণ পরিষ্কারও আছে। তো আমি জলে নামি, দেখি কিছু হয় কিনা। আমি আমার জুতোটাকে কখনোই ভিজাতে যাই না। এই ধরনের রেন ফ্রস্টে আপনাকে সবসময় আপনার জুতোটাকে শুকনো রাখতে হবে। তো আমি জলে নামি। দেখুন একবার জলটা। বর্ষা তৈরি করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মাছ আছে। আমাকে একটা মাছ শিকার করতে হবে, যাতে করে দুপুরের খাবারটা তাহলে এই জঙ্গল থেকে আমি একটা বর্ষা তৈরি করে দেব। তো আমি এই জঙ্গল থেকে একটা কুঞ্চি সংগ্রহ করবো, যাকে বলে কাঁচা বাঁশ, এবং সেটা দিয়ে আমি একটা বর্ষা তৈরি করব। তো বর্ষা তৈরি করার জন্য আমাকে একটা শক্তপোক্ত বাঁশ দরকার। ঠিক আছে, এখান থেকে একটা বাঁশ সংগ্রহ করতে হবে। তো আমি এই বাঁশটাই কাটবো। এই বাঁশটা অনেক মোটা, আমাকে আসলে চিকন বাঁশ দরকার। এই দেখুন এখানে একটা চিকন বাঁশ আছে, তো আমি এই বাঁশটাই কাটবো। এই বাঁশটাই আমি কাটবো, আমি এটাই চাচ্ছি। এটা দিয়ে বসে দেবো। দারুণ বসে দেবো। এবার এটাই আমি সুন্দর করে কেটে দেখুন একবার দারুণ একটা বর্ষা হয়েছে। এটা দিয়েই মাছ শিকার করতে যাবো। এখন মাছ খুঁজতেছি, মাছ শিকার করবো। এই একটা মাছ, এটা মাছ দেখি কিছু পেলাম কিনা। শিট, মাছটা বেরিয়ে গেছে, কপাল খারাপ। না, এবারও মিস। দেখুন একটা মাছ, দেখুন একটা মাছ একটু চুপ। পেয়েছি, আমার ছুরিতে কেটেছে মাছটা, আমার ছুরিতে মাছটা কেটেছে। বাবারে, মাছটা বেশ ছোট হলেও তেজি মাছ। দেখুন একবার, ওকে একদম ফ্রাই করে খাওয়া যাবে। দারুণ একটা মাছ। দেখুন একবার, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশি তেলাপিয়া, এবং এটাতে আপনি পাবেন প্রচুর প্রোটিন। এই মাছটা একদম একটা দারুণ মাছ হবে। এটা আমার বেঁচে থাকার দারুণ একটা অবলম্বন হবে। চলুন এটাকে পুড়িয়ে। তো এই জায়গাটা মোটামুটি শুকনো, অন্যান্য সব জায়গা ভিজা। আমি এই জায়গাটাই আগুন জ্বালবো, এবং এর জন্য আমাকে কিছু শুকনো কাঠ, এই দেখুন আশেপাশে বেশ মোটামুটি শুকনো কাঠ আছে, আমি এগুলোই সংগ্রহ করবো এবং এটা দিয়ে আগুন জ্বালবো।
এই ধরনের রেন ফরেস্টে আপনি প্রচুর সুপারি পাতা পাবেন এবং এগুলো মোটামুটি শুকনো এবং এতে আপনি দারুণ আগুন জ্বলে। তো আমার কাছে চকমকি পাথর আছে, আমি এটা দিয়েই সরাসরি আগুন জ্বালব। দেখুন একবার এই ধরনের জঙ্গলে আগুন জ্বালাতে পারাটা সত্যি খুব। আর আমি মাছটাকে ফ্রেশ করে নিয়েছিলাম, তো আমি এই মাছটাকে এখন পোড়াবো। মাছটা প্রায় হয়ে গেছে। মাছটা হয়ে গেলে পাশের এই লেক থেকে আমি একটু স্নান করে আসবো। মাছটা কিন্তু দারুণ হবে খেতে। পাশের এই জলাশয় থেকে গোসল করে আসি। জলটা আপনাকে মানসিকভাবে প্রশান্তি দিবে। আমার কাছে এখন খাবার পানি আছে, খাবার জন্য মাছ আছে এবং আমি একটা গোসল করলাম। এতে করে আমি মানসিকভাবে প্রচণ্ড রকম চাঙ্গা হয়েছি। দেখুন মাছটা দারুণ রান্না হয়েছে, তো আমি এটাই এখন খাবো। দেখুন প্রাচীন অধিবাসীরা এভাবেই মাছ পুড়িয়ে খেত। খেতে কিন্তু দারুণ, যদিও মাছটা লবণ হলুদ ছাড়াই আমি খাচ্ছি, কিন্তু তারপরও এই ধরনের পরিবেশে টিকে থাকতে গেলে আপনাকে এই ধরনের খাবারই খেতে হবে। দারুণ। আমি এখন আগুনটাকে একটু নিভিয়ে দিয়ে যাবো, তা নাহলে এখান থেকে পরবর্তীতে এই জঙ্গলে আগুন ধরার সম্ভাবনা থাকতে পারে। তো আমাকে এখন জঙ্গল পার হতে হবে, তো আমি আমার টি শার্টটা গায়ে দিই। আমার ব্যাগ এবং এই লাঠিটা নিয়ে আমি আমার যাত্রা শুরু করি। দেখুন একবার আমি রাস্তা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমার বাড়ি ফেরার পথ। আপনি যখন এই ধরনের পরিস্থিতিতে পড়বেন কখনোই মনোবল হারানো চলবে না। আর এই যে রাস্তা পেয়ে গেছি, আমি এখন আমার বাড়ির পথে অগ্রসর হব। একটা গাড়ি পেয়ে গেছি। আমি এখন আমার
বাড়ির পথে অগ্রসর হচ্ছি। চলেন চলেন।